আজকের আলোচ্য বিষয় হলো ছেলেদের শারীরিক সমস্যা। তো বর্তমানে এই সমস্যাটা ছেলেদের মধ্যে প্রকট আকারে দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে? বিভিন্ন ধরনের বদভ্যাস, বিভিন্ন জায়গায় আসা যাওয়া করা, তারপর মানসিক আঘাত থেকে শুরু করে ডায়াবেটিস এবং হরমোনজনিত সমস্যার কারণে এই সমস্যাগুলো বেশি আকারে দেখা দিয়েছে, যার কারণে বিভিন্ন সংসারে অশান্তি সৃষ্টি হয়ে আছে। তো এই সমস্যাগুলোর জন্য হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ খুবই ভালো চিকিৎসা আছে। যদি সঠিক ট্রিটমেন্ট হয় এবং ধৈর্য ধরে কিছুদিন ওষুধ খাওয়া যায়, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো একটা জায়গায় পৌঁছানো সম্ভব। তো এই সমস্যাগুলোর জন্য কি কি মেডিসিন বেশি ভালো কাজ করে এবং এই বিষয়টা আমরা রেপার্টরিতে কোথায় দেখব, এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এইটা হলো একটা কেন্ট রেপার্টরি। তো আমাদেরকে প্রথমে আসতে হবে হলো মেল চ্যাপ্টারে। আমি আপনাদের সুবিধার্থের জন্য বের করে রেখেছি। মেল চ্যাপ্টারে আসার পর আসতে হবে হলো 694 পৃষ্ঠা। আসার পর এইখানে আমরা দেখতে পাবো ইরাকশান। ইরাকশান শব্দের অর্থ হলো লিঙ্গোচ্ছ্বাস বা কষ্টকর। তো এই লিঙ্গোচ্ছ্বাসের উপরে এইখানে মেডিসিনগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এখানে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড সুন্দর মতো দেওয়া আছে। তারপর এই সমস্যার উপরে স্টেপ বাই স্টেপ এইখানে আপনার সাব রুব্রিকগুলো দেওয়া আছে। যেমন নাইট, রাত্রেবেলাতে তার সমস্যা বেশি হয়। রাত্রেবেলা সমস্যা বেশি হলে কি ধরনের মেডিসিন হবে এইখানে সুন্দর মতো তুলে ধরা আছে। তারপরে দীর্ঘক্ষণ যদি তার এই লিঙ্গোচ্ছ্বাস থাকে বা ঠিক মতো এটা যদি কাজ না করে, সেই ক্ষেত্রে কি মেডিসিন হবে এইখানে সুন্দর মতো তুলে ধরা আছে। ফ্রিকোয়েন্ট, পুনঃ এটা বেশিক্ষণ তার এইটা যখন কাজ করে তখন এইটা ঠিক মতো থাকে না, কিছুক্ষণ পর পর আবার সেটা কোল্ডনেস হয়ে যায়। তো এইটার উপরে কি কি মেডিসিন হবে এখানে সুন্দর মতো তুলে ধরা আছে। ইনকমপ্লিট, তার মানে অসম্পূর্ণ থাকে, সে যে কাজটা করতে যাচ্ছে সেই কাজটা অসম্পূর্ণ থাকে। পেইনফুল, ব্যথা হয়, ব্যথা হওয়ার পরে কি কি মেডিসিন আছে এখানে সুন্দর মতো স্টেপ বাই স্টেপ তুলে ধরা আছে। তারপরে এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ সিমটম যেটা, সেটা হলো ইম্পটেন্সি, মানে ধ্বজভঙ্গ। বিশেষ করে ছেলেদের এই সমস্যাটা বেশি দেখা দেয়। যদি ধ্বজভঙ্গ হয় সেক্ষেত্রে কি মেডিসিন হবে এখানে সুন্দর মতো তুলে ধরা আছে। ক্রনিক, যদি পুরাতন হয় সেক্ষেত্রে কি মেডিসিন হবে। এবং সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হলো পেনিস রিল্যাক্সড হোয়েন এক্সাইটেড। যখন সে এক্সাইটেড হয়ে যায় তখন তার পেনিসটা রিল্যাক্স হয়ে যায়, সেই ক্ষেত্রে কি মেডিসিন হবে এই মেডিসিনটা এখানে সুন্দর মতো তুলে ধরা আছে। তো রুগীর কাছ থেকে সুন্দর মতো সিমটম নিয়ে যদি আমরা স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খানু মিলিয়ে যদি আমরা প্রেসক্রিপশান করতে পারি, তাহলে ইনশাল্লাহ রুগী অতি দ্রুত ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এতটুকুই আপনাদেরকে দেখানোর ছিল। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা বুঝার থাকে অবশ্যই আমাকে বলবেন। অবশ্যই বিষয়টা আপনাদেরকে আমি বুঝাবো বা হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।